إلا لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله 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 محمد رسول الله شدا جودا رحمة للعالمين مسجد شدا شدا جودا رحمة للعالمين مسجد شدا صدا رحمت جابری برے قرآن پاک تحاری অবস্থিত সম্মানিত মুসলিম গ্রামদের মুরব্বিয়ান আযাম যে রব্বি কারীম আমাদেরকে আল্লাহর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান মানবের দরবারে পবিত্র কণ্ঠে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত বরকতি মাস আল্লাহ তাআলার কাছে যে চারটি মাস বেশি বরকতি সেই বরকতি মাসে আসা বসার তৌফিক দিয়েছেন সেই জন্য মহান মানবের দরবারে কালিমাত শুকর আদায় করি আবার আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে আলোচনা চলতেছিল, গত জুমাতে আলোচনা হয়েছে, আজকেও হবে ইনশাআল্লাহ। গত জুমাতে যে আলোচনা করেছিলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাক থেকে মসজিদে হারামাইন থেকে মসজিদুল আকসা যাওয়ার রাস্তায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অলৌকিক ঘটনা দেখেছিলেন, সেই ঘটনা সম্পর্কে আলোচনা হইতেছিল। আমার সাথে সাথে বর্ণনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রব্বে কারীম কালামে পাকে ইরশাদ করেন যে পবিত্র মহিমাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি আমার বান্দাকে মসজিদুল হারামাইন থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি এবং চতুর্দিকের বরকতময় পরিবেশকে আমি অত্যন্ত সুন্দর এবং বরকতময় করেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
আমি নিদর্শন দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আবার হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার মধ্যে দেখতে পেলেন একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিল। সালাম দেওয়ার পরে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালামের জবাব দেন। আর কিছুক্ষণ পর আরেকজন সালাম দিল। এবার সালামের হযরত জিবরাইল আলাইহিস সালাম সালাম দিলেন। এবার সামনে আরেকজন সালাম দিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালামের উত্তর দেন। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথম আপনাকে যিনি সালাম দিয়েছেন উনি হলেন হযরত আদম আলাইহিস সালাম। দ্বিতীয়বার যিনি আপনাকে সালাম দিয়েছেন উনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। তৃতীয়বার যিনি সালাম দিয়েছেন উনি হযরত ঈসা আলাইহিস সালাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে সামনের দিকে যখন অগ্রসর হতে লাগলেন, এমন অবস্থায় প্রথম থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা দেখতে পাইলেন। একজন মানুষ, তাদের মাথায় বারবার পাথর মারা হচ্ছে, যেটা গত জুমাতে বলছিলাম। পাথর মারার পর তার মাথাটা খন্ড বিখণ্ড হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে সে নদীর মাঝখানে চলে যায়। আবার পুনরায় যখন তার মাথা ঠিক হয়, আবার যখন নদীর ধারে আসে, কিনারায় আসে, আবার তার মাথায় যখন পাথরের আঘাত করা হয়, এভাবে চলতে থাকে। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনের দিকে অগ্রসর হন। সামনের দিকে গিয়ে দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন মানুষকে একবার তার ডান গাল করাত দিয়ে কাটা হয়, এই মাথা সহ এক সাইড কেটে ফেলা হয়। আবার যখন পুনরায় বাম গাল কাটতে চায়, ডান গাল পুনরায় আমার মতো হয়ে যায়। এভাবে কাটতে থাকে। সামনের দিকে গিয়ে দেখেন কিছু নারী পুরুষ একসাথে উলঙ্গ বেহায়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সামনে গিয়ে দেখেন কিছু নারী পুরুষ ওরা সুন্দর ভালো গোশত, পাকানো গোশত রেখে ওরা কাঁচা দুর্গন্ধযুক্ত গোশত তারা ভক্ষণ করতেছে। আর একটু সামনে গিয়ে দেখে বিশাল মুরগি, সে বিশাল বড় বস্তার ভিতরে কাঠ পুরাবার, সেখান থেকে কাঠ যখন মাথায় নিতে চাই নিতে পারে না, আরো বস্তার ভিতরে কাঠ বাড়িয়ে নেয়, আবার আরো লাঠি বাড়িয়ে নেয়, আবার মাথায় নিতে চাই নিতে পারে না, আরো বাড়িয়ে নেয়, আবার যখন মাথায় নিতে চাই নিতে পারে না। আর একটু সামনে গিয়ে দেখে এক বিশাল বড় আজীবন গঠন, এক বিশাল বড় পেট বলা, তার ওই পেটের ভিতরে অনেক সাপ দৌড়াদৌড়ি করতেছে, তাকে কামড় দিতেছে। এইভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রথমবার আপনি যাকে দেখলেন যার মাথার বারবার পাথর দিয়ে আঘাত করা হচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, নদীর মাঝখানে চলে যায়, আবার পুনরায় সে সুস্থ হয়ে যখন কিনারে আসে আবার তাকে মাথায় আঘাত করা হয়, এটা আর কেউ নয়, আপনার উম্মতের মধ্যে যারা বেনামাজি এদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। বন্ধুরা, সেজন্য নামাজের প্রতি যত্নবান হতে হবে, নামাজের প্রতি সচেতন হতে হবে। 2 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটা মানুষের এক গাল যখন করাত দিয়া, তাকে করাত দিয়া যখন আলাদা করা হয়, তারপর আবার পুনরায় যখন বাম গাল কাটা হয়, আবার ডান গাল ঠিক হয়ে যায়। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে কিছু মানুষ আছে ওই জামানার ভিতরে যারা নাকি স্যাটেলাইটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে যারা নাকি মিথ্যা আপনার প্রচার করবে, ওই মিথ্যাবাদীদেরকে কিয়ামত পর্যন্ত এইভাবে তাদের গাল কাটা হবে করাত দিয়া। বন্ধুরা আমার, হাদিসে যেভাবে গাল কাটার কথা বলা হয়েছে যে ওই মানুষগুলি মিথ্যা প্রচার করার জন্য খুব আগ্রহের সাথে মানুষকে মিথ্যা প্রচার করে নিজেকে হাইলাইট করত। বর্তমান ওই 1400 বছর আগের হাদিস আর বর্তমানের যারা ওই মিডিয়ার মাধ্যমে কাজ করে, স্যাটেলাইটের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, ওদের সাথে মিলাইলে রাসূলের হাদিস মিলে যায়, ঠিক কিনা বলেন? সেজন্য বন্ধুরা আমার, হযরত মাওলানা শেখুল কবির রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবে লেখেন, বুখারীর হাদিসের উদ্ধৃতি দিয়া যে আল কিযবু উম্মুল যুনুব, মিথ্যা হলো সমস্ত গুনার মা। মিথ্যা কি? সমস্ত গুনার মা।
হযরত মাওলানা শাহরি তানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে যারা নাকি মিথ্যা বলে এদের ঈমান চলে যায়। কারণ একজন মানুষ যখন মিথ্যার আশ্রয় নিবে তখন তার দ্বারা সমস্ত ফাহিশা, নির্লজ্জ, বেয়াপনা সকল ধরনের কাজ করা তার দ্বারা সম্ভব। ঠিক না বলেন? সেজন্য বন্ধুরা মিথ্যা কথা বললে হায়াত কাটা যায়, মিথ্যা কথা বললে ঈমান চলে যায়, মিথ্যা বলে সমস্ত গুনার মা। যে ব্যক্তি মিথ্যা বলল সে ফাসিকের কাতারে অংশগ্রহণ করলো। সেই জন্য নিজের জবানকে সত্য দ্বারা প্রমাণিত করা, জবান দিয়া সত্য কথা বলা। যে জবান দিয়া বারবার মিথ্যা কথা বলে ওই জবানে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। ঠিক কিনা বলে বন্ধুরা আমার? এবার তৃতীয় যে নারী পুরুষের সাথে উলঙ্গ দাউদাউ করে আপনি চলতেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা পর্দা করতো না, যারা দায়ুস ছিল, যাদের ছেলে মেয়ে স্ত্রীদেরকে তারা দায়ুস হিসাবে গণ্য হয়েছে, কেন? তাদের উপরে পর্দা বড় ছিল। তার একজন ব্যক্তির উপরে তার অধীনস্থ স্ত্রী, তার মেয়ে, এদেরকে পর্দায় রাখা একজন পুরুষের জন্য দায়িত্ব। নিজের স্ত্রী যদি পর্দায় না থাকে অথবা নিজের অধীনস্থ কন্যা সন্তান অথবা বোন যদি পর্দায় না থাকে, তাহলে ওই পুরুষকে, ওই নারীদেরকে বেপর্দা রাখার কারণে ওই পুরুষকে হাদিসের ভাষায় দায়ুস বলা হয়। কিয়ামত পর্যন্ত কোনদিন দায়ুস সে জান্নাতে যাইতে পারবে না। একটা কারণ, সেটা হলো সে দায়ুস, কারণ সে নিজেও পর্দা করতে না, তার অধীনস্থ তাকে অভিভাবক বানানো হয়েছে। একজন কন্যার জন্য অভিভাবক বাবা, একজন বোনের জন্য অভিভাবক হলো বড় ভাই, একজন স্ত্রীর জন্য অভিভাবক হলো স্বামী। সেই জন্য এই তিন প্রকারের মানুষদেরকে যারা পর্দা খুশিটা মধ্যে রাখে না, একেবারে পর্দা ছাড়া ঘর থেকে বাইরে করে দেয়, ওই পুরুষ যত নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক, ওই পুরুষ হাদিসের বাসায় সে দায়ুস, ও দায়ুস কখনো জান্নাতে প্রাণ পর্যন্ত পাবে না। সেজন্য আপনার স্ত্রীকে পর্দা খুশিটা মধ্যে রাখা, শরীর সম্মতভাবে তাকে পর্দায় রাখা, এটা আপনার দায়িত্ব। আপনার কন্যা সন্তানকে আপনার অধীনে পর্দা মধ্যে রাখা, এটা আপনার দায়িত্ব। আপনার মেয়েকে আপনার অধীনে তাকে পর্দা খুশিটা মধ্যে রাখা আপনার দায়িত্ব। এটা আপনার উপরে খরচ। আপনার এই খরচটা তাদের করলেন না, তাদেরকে আপনি বেপরোয়াভাবে ঘর থেকে বের করে দিলেন। অর্থ উলঙ্গ অবস্থা, যাতায়াত করলো, চলাফেরা করলো, মার্কেটে গেল, বেড়াইতে গেল, এটার জন্য দায়ী একমাত্র আপনি। ঠিক কিনা বলেন? সেই জন্য বন্ধুরা আমার, যেমন ভাবে পুরুষের পর্দা আছে এবং মহিলার পর্দা আছে, যেমন মহিলার জন্য পর্দা আছে তেমন ভাবে পুরুষের পর্দা আছে। আল্লাহ তাআলা কালামে পাকে এসে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। হে নবীদের স্ত্রীরা, দুনিয়ার সকল মহিলারা, তোমরা জাহিলিয়াত যুগের মহিলাদের মতো ঘর থেকে বেপরোয়াভাবে বের হইও না। এই হুকুম কার? আওয়াজ দিয়ে বলেন, মুসলমান হুকুম কার? পর্দা কি কেউ কারোর উপরে চাপিয়ে দিয়েছে? কোন হুজুর অথবা কোন মানুষ কারোর উপরে কোন কিছু চাপিয়ে দেয় না। এটা আল্লাহর বিধান। যে আল্লাহর বিধানকে অস্বীকার করে তার ঈমান থাকবে না। আল্লাহর হুকুমকে যে অস্বীকার করবে তার ঈমান থাকবে না। আল্লাহর হুকুম হলো তোমার স্ত্রীকে তুমি পর্দায় রাখো, তোমার কন্যা সন্তানকে তোমার দায়িত্ব তুমি পর্দায় রাখো, তোমার বাবা মারা গেছে, তোমার বোনকে তোমার দায়িত্বে পর্দা খুশিতার মধ্যে রাখো। একটা সৎ পাত্রস্থ করে তাকে বিবাহ শাদী দেওয়া পর্যন্ত তোমার দায়িত্ব হলো তাকে পর্দা খুশিতার মধ্যে রাখা। এই নারী যদি উলঙ্গ অবস্থা, অর্ধেক উলঙ্গ অবস্থা দালালভাবে চলাফেরা করে, অন্য পুরুষরা যদি তাকে দেখে আকৃষ্ট হয়, এর জন্য প্রত্যেকটা পলকে, প্রত্যেকটা পুরুষের পলকে পুরুষের জন্য কবিরা গুনাহ হবে। তেমনি ভাবে ওই অভিভাবক ভাই হোক আর বাবা হোক, সেও কবিরা গুনাহগার হবে এবং সে দায়ুসের খাতায় তার নাম লেখা হবে। বন্ধুরা আমার, এবার চতুর্থ নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাইলেন কিছু মহিলাদেরকে উলঙ্গ অবস্থায়
লজ্জাস্থানের মধ্যে আংটা লাগায় ঝুলিয়ে রাখা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বলে ওরা ওই সমস্ত মহিলা যারা সব উদ্যোগে নিজ উদ্যোগে ব্যবহারপনা করতো, পরপুরুষের সাথে যখন সাক্ষাৎ করতো, মার্কেটে যেত, তখন সাজুগুজু করে সুন্দরভাবে বের হতো। রিক্সাওয়ালা টলিওয়ালা মার্কেটে দোকানদারদেরকে ওরা সান্ত্বনা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য ওরা সাজুগুজু করতো, স্বামীর সামনে বুয়ার মতো থাকতো, আর মার্কেটে গেলে নতুন কইনার মতো সাজিয়া যাইত। ওরা পরপুরুষকে আকৃষ্ট করার কারণে আজকে এদেরকে এইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে। বন্ধুরা আমার, এবার সামনে থেকে রাসূল দেখলেন কিছু পুরুষ আর কিছু মহিলারা তারা আপনার বালু পাকানো বস্তু রেখে পচা দুর্গন্ধ কাঁচা বস্তু খাচ্ছে। ওরা যারা হযরত জিবরাইল বলেন ওরা হলো ওই সমস্ত নারী পুরুষ যারা নিজের স্ত্রী রেখে অথবা নিজের স্বামী রেখে অন্য পুরুষের সাথে পরকিয়া করত, নিজের স্ত্রী রেখে ওই পুরুষ অন্য মহিলার সাথে পরকিয়া করত। ওই সমস্ত মহিলারা এদেরকে কিয়ামত পর্যন্ত এখানে শাস্তি দেওয়া হবে। এবার যখন সামনের দিকে গেলেন, যখন দেখতে পেলেন একজন মুরব্বী, ওই মুরব্বী কাঠের ভিতর বস্তা, বিশাল বড় বস্তার ভিতরে লাকড়ি জমা করে ভিতরে ঢুকায়, আবার সে মাথায় নিতে চাই, নিতে পারে না, আরো বিশাল লাকড়ি পূজা আরো ঢুকায়। এভাবে সে বস্তা বড় করতে করতে অনেক বড় পূজা করে সে মাথা নিতে পারে না, আরো বাড়িয়ে নেই। এভাবে সে কিয়ামত পর্যন্ত এই হালত হবে। ইয়া রাসূলুল্লাহ, এটা আর কেউ নয়, আপনার উম্মতের মধ্যে যারা দুনিয়াদার, ওরা দুনিয়া কখন করতে পারে না, আরো দুনিয়া চাই, আরো দুনিয়া চাই, দুনিয়া দুনিয়া করতে করতে এমন এক হালত এসে যাবে, সে মালাকুল মউত এসে যাবে, সে আখিরাতের কথা ভাববে না, দুনিয়া দুনিয়া করতে করতে সে ইন্তিকাল করবে। এই জন্য কিয়ামত পর্যন্ত শাস্তি হলো এভাবে লাকড়ি জমা করবে আর বোঝা বানাবে, মাথায় নিয়ে নিতে পারবে না, ওদিক দিয়ে দাও দাও করেছে যন্ত্রণা ভোগ করতে থাকবে। আবার সামনের দিকে বিশাল বড় এক পেট পড়া, তার পেটের ভিতরে বিশাল বড় বুধু, বিশাল বড় পেট, যার তার পেটের ভিতরে যে আপনার সাপ ধরতেছে, ওটা হলো দুনিয়ার সুদখোর, দুনিয়াতে থাকতো আর সুদ খাইতো। এই সুদখোরের এভাবে কিয়ামত পর্যন্ত তার পেটের ভিতরে সাপ পড়ে তাকে দংশন করবে, আর সে চিৎকার করতে থাকবে। আল্লাহ কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো, সুদে যা বাকি আছে তা পরিত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। ওয়া ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আর যদি সুদে যা বাকি আছে তা পরিত্যাগ না করো, তাহলে তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করো। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিনরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সুদে যা বাকি আছে তা পরিত্যাগ করো। এই ওয়ার্ডটা কার? আর ওদের বলেন কার? আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো, একমাত্র ভয় করব কাকে? এবং সাথে সাথে আল্লাহ বলেন ফাআযানু বিহারবিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। সুদে যা বাকি আছে তা পরিত্যাগ করো, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ তাআলা বলেন, তুমি যদি সুদের বকেয়া পরিত্যাগ না করো, তাহলে তুমি যত নামাজ পড়ো, রোজা রাখো, তুমি মুমিন হইতে পারবে না, ঠিক কিনা বলেন? وَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। আর যদি সুদের বকেয়া পরিত্যাগ না করো, আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করো। আপনারা বলেন, যারা সুদের বকেয়া পরিত্যাগ করলো না, আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে সে জান্নাতুল ফিরদাউসে যাবে,
কথা বলেন যাইতে পারবে? কিয়ামত পর্যন্ত কি সম্ভব? শুকরে যত টাকা দান করবার, যত নামাজ পড়ে রোজা রাখুন, কোন নামাজ আর রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা বলেন? हर के बातन अजहरा मशमा केली हर के बातन अजहरा मशमा केली रूह रसूल भोला केली যারা এই ব্যক্তি হারাম থেকে পবিত্র করলো না তাদের রূহ আসমানে উঠবে না। সেই জন্য বন্ধুরা আমার, নিজের পেটকে হারাম থেকে পবিত্র করতে হবে। এই পেট যদি হারাম ভক্ষণ করা হয়, এই পেট কখনো জান্নাতে নেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? সুদের সবচেয়ে নিকৃষ্ট গুনাহের মধ্যে সবচেয়ে ছোট এবং নিকৃষ্টতম গুনার নাম হলো নিজের মায়ের সাথে 36 বার জিনা করা। নাউজুবিল্লাহ, ভাষায় কে বলেন? বন্ধুরা আমার, তাহলে কত নিকৃষ্টতম গুনার নাম হলো সুদের গুনাহ। এই জন্য সুদে যদি থাকে, কেউ সুদের সাথে লেনদেন করে থাকেন, সুদের টাকা মাফ করে দেন, আসল টাকা ঘুরায় নেন, তাহলে এই সুদের লেনদেন থেকে আপনি পবিত্র হয়ে যাবেন, আল্লাহর কাছে তওবা করবেন। আল্লাহ জীবনে যা ভুল করেছে আর কোনোদিন ভুল করবো না, সুদে আয় আল্লাহ সুদের লেনদেন করবো না, সুদের বকে মাফ করে দিলাম, আসল টাকা ঘুরায় নিয়ে আসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কলবের দিকে তাকিয়ে দেখেন, বান্দার কলবের হালত দেখে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দিবেন। আকিদুর রিবা ওয়া কাতাবাহু ওয়া শাহিদাহু কিলাহুমা, সুদের যে আকিদুর রিবা কিলাহুমা, সুদদাতা কুইতা ওয়া কাতাবাহু, সুদের লেখিকা ওয়া শাহিদাহু, সুদের সাক্ষীদাতা সবাই সমান গুনাহগার। যারা জামিনে সুদাই দেন, যারা জামিন হন সুদের জন্য, আপনার সমান গুনাহগার। যে সাক্ষী দিলেন সমান গুনাহগার, যে লেখলো সুদের টাকার লেনদেন সেও গুনাহগার, যে দিল যে খাইলো সবাই সমান অধিকার। অতএব সুদ থেকে আমাদের নিজেদেরকে পরহেজ করতে হবে। আল্লাহর নবী বলেন, সুদ খাওয়া অবস্থায় যদি মওত এসে যায় তাহলে ওই লোকটা বেঈমান হয়ে মারা যাবে, ঈমান নিয়ে মরতে পারবে না, ঠিক কিনা বলেন? আবার বন্ধুরা আমার, আল্লাহর নবী সামনের দিকে আগালেন, সামনের দিকে চলতে 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 হঠাৎ করে বাইতুল মুকাদ্দাসে এসে পৌঁছে গেলেন। আবার পুরান নিচে নামিয়ে দিল। নামানোর পরে একটা জায়গা দেখা যায় বাইতুল মুকাদ্দাসের অনেক ফাঁকা, এমন এক ফাঁকা জায়গা, অর্থাৎ বোঝা যায় আগের নবীরা এখানে এসে তাদের বাহনকে বেঁধে রাখতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনটাকে এখানে বেঁধে রাখলেন। বেঁধে রাখার পর ভিতরের দিকে হযরত জিবরাইল নিয়ে গেলেন। দেখেন লক্ষ লক্ষ অসংখ্য অগণিত মানুষ সেখানে জনসমবেত। হযরত রাসূল জিজ্ঞাসা করলেন, জিবরাইল ওরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা হলো আল্লাহ তাআলা যত নবী পাঠিয়েছেন দুনিয়াতে সমস্ত নবীর আজকে এখানে সমবেত হয়েছে, আজকের এখানে ইমামতি একমাত্র আপনি করবে। বন্ধুরা আমার, 1,24,000 মতন ধরে 2,24,000 যে রাওয়ালটা সেটা দুর্বল, তবে অসংখ্য অগণিত নবী, কয় লক্ষ নবী, এটা আল্লাহ ভালো জানেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। সেই জন্য অসংখ্য অগণিত নবীদের ইমামতি করলেন আমাদের নবী ইমামুল মুরসালিন। ইমামতি করার পর হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বাইতুল মুকাদ্দাসের ওই বাম দিকের কোণায় কিছু মানুষ একসাথে পরামর্শ করতেছে, কি জানি আলোচনা করতেছে। হযরত জিবরাইল হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে দিলেন, বললেন উনি হলেন হযরত আদম। হযরত আদম আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ, স্বাগতম, আহলান সালাম। হযরত আদম আলাইহিস সালামের সাথে কথা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে, হযরত মুসা হারুনের সাথে কথাবার্তার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে যাবেন, এমন সময় 3টা পেয়ালা নিয়ে আসা হলো। একটা পেয়ালার মধ্যে হলো দুধ, আরেকটা পেয়ালার মধ্যে হলো শরবত, আরেকটা পেয়ালার মধ্যে হলো আপনার মদ। এই 3টা পেয়ালা যখন রাসূলের সামনে পেশ করা হলো, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দুধ পান করছেন এর দ্বারা আপনার উম্মতের মধ্যে কেউ এই দ্বীন ছেড়ে, ইসলাম ছেড়ে অন্য ধর্মে যাবে না। আর যদি আপনি অন্যটা পান করতেন তাহলে এদিক সেদিক হইতো। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমরা মনে করি শুধু কুরআন দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি
সালাম মেরাজ করেছেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচটা যানবাহন দিয়া মেরাজ করেছেন। একটা নাম হলো জিনা। জিনা মানে সিঁড়ি, ওই সিঁড়ি অটোমেটিক যে উঠে, লিফটের সিঁড়িগুলো আপনারা মার্কেটে দেখেন, এটার নাম হলো জিনা। ওই অটোমেটিক বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান পর্যন্ত জিনা নামে বাহন দিয়া প্রথম আসমানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছলেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুরাকে সহ জিনার মাঝে অর্থাৎ ছেলের মাঝে যখন বসে গেলেন, ওই লিফটের মতো জিনা নামে বাহন পৌঁছে দিল প্রথম আসমানে। প্রথম আসমানে ফেরেশতাকে হযরত জিবরাইল সালাম দিলেন। সালাম দেওয়ার পর দরজা খোলার জন্য অনুমতি চাইলেন। এর দ্বারা বোঝা যায় ওখানে যে কোনো জায়গায় যাইতে হলে অনুমতির প্রয়োজন আছে না নাই। কারো বাসায় গেলে, কারো বন্ধু বান্ধবের বাসায় গেলে, আত্মীয় স্বজনের বাসায় গেলে প্রথম অনুমতি নেওয়া, সালাম দেওয়া, তারপরে অনুমতি নেওয়া। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত জিবরাইলের সাথে ওই ফেরেশতা জিজ্ঞাসা করলো ওই ব্যক্তিকে, বলে উনি মুহাম্মদ, উনাকে উপরে উত্তোলনের জন্য আল্লাহর হুকুম, এই জন্য দরজা খুলে দাও। ওই ফেরেশতার সাথে 12,000 ফেরেশতা প্রথম আসমানে, ওই 12,000 ফেরেশতার প্রত্যেকটার সাথে 1 লাখ করে 2 লক্ষ করে ফেরেশতা। ওই 2 লক্ষ ফেরেশতা প্রথম আসমানের 12,000 সাথে প্রতি একজনের সাথে 2 লক্ষ করে, এমন ভাবে পুরো আসমানকে রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্ব হিসেবে আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন। আবার প্রথম আসমানে হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষাৎ করলেন হযরত আদম আলাইহিস সালামের সাথে। আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পর হযরত আদম আলাইহিস সালাম যখন ডান দিকে তাকায়, হযরত আদম আলাইহিস সালাম হাসে। আবার যখন বাম দিকে তাকায়, হযরত আদম আলাইহিস সালাম কান্নাকাটি করেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া আবি আদম, হে আমার পিতা আদম, আপনি কেন ডান দিকে তাকানোর সময় কান্নাকাটি করেন? আবার বাম দিকে তাকানোর পরে কেন, ডান দিকে তাকানোর সময় কেন হাসেন, বাম দিকে তাকানোর সময় কেন কান্নাকাটি করেন? বলে, যখন নাকি আমি ডান দিকে তাকাই তখন আমার সন্তানদের, জান্নাতের সন্তানদেরকে দেখি, তখন আমি হাসি। আর যখন নাকি আমি বাম দিকে তাকাই, বাম দিকে আমার সন্তানদেরকে জাহান্নামে দেখি, তখন আমি কান্নাকাটি করি। জান্নাতের সন্তানগুলো দেখলে আমার কাছে আনন্দ লাগে, বা জাহান্নামের সন্তানদেরকে দেখলে আমার কাছে কষ্ট লাগে, এই জন্য আমি কান্নাকাটি করি। এবার দ্বিতীয় আসনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলো। হযরত ঈসা আলাইহিস সালাম হাদিসের মধ্যে আছে ভাই বলে সম্বোধন করলো, অথবা ভাই বলে সম্বোধন করলো, আরেক riwayate আছে বাবা বলে সম্বোধন করলো। এবার হযরত ঈসা আলাইহিস সালামের সাক্ষাৎ করার পর হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এবার হযরত ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আপনি কেমন আছো? প্রথম আসমানে হযরত আদম নবী সন্তান বললেন, দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম ভাই বলে সম্বোধন করলেন, তৃতীয় আসমানে ইদ্রিস কেন নাতি বললেন এই জন্য যে আমি জান্নাতে আসলাম, কিন্তু জান্নাতের দরজা নক করা। বলে এই জান্নাতের সর্বপ্রথম যিনি ঢুকবে তিনি হলেন আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বন্ধুরা আমার হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পর লম্বা ঘটনাটা অনেক লম্বা সময় দিয়ে গেলাম না। এবার চতুর্থ আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ করলেন, সাক্ষাৎ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা ঘটনা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যারা জান্নাতে যাবে সবগুলি উম্মতকে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। সকল জান্নাতীরা হযরত ইউসুফের মতো সুন্দর দান করবেন। বন্ধুরা আমার, সারা পৃথিবীর যত সুন্দর আছে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ হযরত ইউসুফকে দিলেন, এক ভাগ পুরো পৃথিবীতে ছিটিয়ে দিলেন। তাহলে এবার আপনি ভাবতে পারেন কত সুন্দর ছিল ইউসুফ নবী। চিন্তা করে দেখছেন? বলে জান্নাতি মুরুনি হযরত আদমের মতো 60 হাত লম্বা হবে, 60 গজ লম্বা হবে, 120 হাত, এবং হযরত ঈসা আলাইহিস সালামের মতো 32 বছরের যুবক হবে। হযরত ইউসুফ নবীর মতো সুন্দর হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।
জান্নাতে যাওয়ার আশা নাই? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার বান্দাদেরকে জান্নাতের জন্য কবুল করে সকলে বলে আমিন। আবার পঞ্চম আসমানে হযরত আরুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হযরত আরুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পর ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। হযরত মূসা আলাইহিস সালাম আমাদের নবীকে দেখে কান্নাকাটি হাওয়া করে কান্নাকাটি শুরু করে দিল। বলে, ও আখিরি নবী মুহাম্মদ আরবি, আমি তো মনে করছিলাম সবচেয়ে বেশি উম্মত আমার হবে, কিন্তু না না না, কোটি কোটি অসংখ্য গণিত উম্মত আমার চেয়ে আপনার বেশি। আমার উম্মতেরা গুনাহ করার কারণে জাহান্নামে যাবে। আপনার উম্মতদেরকে বলে দিবেন, খবরদার, হুঁশিয়ার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আল্লাহ তাআলা পবিত্রদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র গুনাহ থেকে এদেরকে মহব্বত করেন আল্লাহকে। আর জোরে বলেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা পবিত্র গুনাহ থেকে তাদেরকে মহব্বত করেন কে? এই জন্য বন্ধুরা আমার, গুনাহ থেকে যে যত বেশি পবিত্র হবে সে তত বেশি তাকওয়াবান হবে, তত বেশি খুদাভীরু হবে, তত বেশি আল্লাহওয়ালা হবে, তত বেশি আল্লাহর সন্নিকট হবে, তত বেশি আল্লাহর সাথে মহব্বত আর ভালোবাসা আর নিকটতম হবে। ঠিক কিনা বলেন? সেই জন্য গুনাহ থেকে নিজেকে সেভ করতে হবে। যে গুনাহ থেকে বাঁচিয়া রইল সেই বড় বলে। ঠিক কিনা বলেন? নিজেকে যতক্ষণ পর্যন্ত গুনাহ থেকে পবিত্র করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে এক নম্বরের জান্নাতি ভালো মানুষ মুমিন হিসাবে বিবেচনা করতে পারেন না। ঠিক কিনা বলেন? সেই জন্য বন্ধুরা আমার, এবার সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই গাছের নিচে বসে বসে কিছু বাচ্চা নিয়ে খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, আবার এদেরকে তালিম দিতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আমাদের নবী বললেন, আব্বা জান আপনি কেমন আছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য দোয়া করেছেন যে কাবার সামনে রেখে যায়, আল্লাহ আখিরি নবী মুহাম্মদ আরবিকে আমার বংশধর, আমার ছেলে ইসমাইলের বংশধর থেকে পাঠিও। সেই জন্য আমাদের নবী গিয়ে বললেন, আব্বা জান আপনি কেমন আছেন? মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের মিল্লাত আমাদের জন্য। সেই জন্য বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রাসূল প্রশ্ন করলেন, আপনি এই বাচ্চাদেরকে দিয়ে কি করেন? বলে, এই বাচ্চাগুলি যারা ছোট শিশু বাচ্চা, না বলে এখনো বালেগ হয় না, অথবা বালেগে করিবুল বালেগ, অথবা বালেগ হয়ে গেছে, এমন বাচ্চারা যারা নাকি কোরআনে কারীমের তেলাওয়াত করার জন্য তার মা বাবা দিয়েছিল হাফেজ হওয়ার জন্য, আলেম হওয়ার জন্য, এরা দুনিয়াতে আলেম হওয়ার আগে, হাফেজ হওয়ার আগে ইন্তিকাল করছে। এই জন্য এদেরকে আমি আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দিয়েছে এদেরকে কোরআনের তালিম দেওয়ার জন্য, হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য। এই জন্য এই বাচ্চাদেরকে আমি কোরআনের তালিম দিয়ে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়টা যানবাহন দিয়া মেরাজ করেছেন? এক নাম্বার জিনা, এক নাম্বার কি? দুই নাম্বার আজনাবাতুল মালাইকা, ফেরেশতাদের ডানা। দুই নাম্বার কি? আজনাবাতুল মালাইকা, ফেরেশতাদের ডানা। তিন নাম্বার হলো আজনাবাতুল মালাইকার জিবরাইলের ডানা দিয়া। চার নাম্বার হলো বুরাক দিয়া। পাঁচ নাম্বার হলো রব দিয়া। যখন নাকি সপ্তম আসমানের উপরে গেলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এক হাদিসের মধ্যে আছে এখান থেকে রফ শুরু হয়েছে, আর এক হাদিসের মধ্যে আছে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে ওখান থেকে রফের ব্যবস্থা করা হয়েছে। যাই হোক, এই পাঁচটা যানবাহন দিয়া, বুরাক সহ এই পাঁচটা যানবাহন দিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য, এবং মাকামে মাহমুদে দেখতে পারলেন লক্ষ লক্ষ অসংখ্য গণিত ফেরেশতারা তওয়াফ করে। প্রতিবার একবার ৭০,০০০ ফেরেশতা, যারা একবার তওয়াফ করে কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তওয়াফ করার জন্য ওই ফেরেশতাদের আর কোনো সময় না। ওইদিকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা দাঁড়িয়ে রয়েছে তওয়াফ করার জন্য মাকামে মাহমুদে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মাকামে মাহমুদ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহাতে যাওয়ার পর এটা হলো একটা বর্ডার এলাকা। এই বর্ডার এলাকায় যাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে আপনাকে আরেকটা বাহন এসে নেওয়া যাবে। সেই বাহনটার নাম হলো রত্ন। রত্ন দিয়ে যখন রাসূল উদ্যমন করলেন, সামনে যাওয়ার পরে উনি দেখতে পারলেন শরীফুল আখলাক একটা জায়গা, যেখানে টন টন আওয়াজ হয়, অর্থাৎ কলম হাতে নিয়ে কাঠে যদি বাড়ি দেন, পাথর বাড়ি দেন, টন টন আওয়াজ হবে। এই শরীফুল আখলাক হলো এখানে মানুষ, আল্লাহ এই কলমকে যে অর্ডার করে, সেই অর্ডার অনুযায়ী সে লেখে, মানুষের ভাগ্য লেখে, আল্লাহ যা বলে এগুলি লেখে। বাকি আলোচনা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ। দাঁড়িয়ে কথা সোজা করি, প্রত্যেকে সামনে কথা পুরাপুরি সময় অনেক বেশি হয়ে গেছে ইনশাআল্লাহ।